লাইনম্যানের গাফলাতি সহ্য করছি না, করব না। লাইনম্যানের গাফলাতি সহ্য করছি না, করব না। বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে মৃত্যু গবাদি পশুর, বরাত জুড়ে প্রাণেই বাঁচলেন দুই যুবক। ঘটনাকে কেন্দ্র করে টান টান উত্তেজনা ওই এলাকায়। শেষে বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে প্রতিবাদে নেমে পড়েন স্থানীয় নাগরিক। ঘটনাটি সংঘটিত হয়েছে রামকৃষ্ণনগর এলাকার ভৈরবনগর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সম্মুখে। গবাদি পশুর মালিককে ক্ষতিপূরণ দেওয়ার দাবি প্রতিবাদকারীদের। রামকৃষ্ণনগর বিধানসভার ভৈরবনগর গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল আলীর ছেলে তার ধান চাষের জমিতে গরু নিয়ে বের হয়ে আসে শুক্রবার সকালবেলা। আর গরু নিয়ে জমিতে নামতে গেলেই ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। সড়ক এবং জমিতে ফেলে রাখা বৈদ্যুতিক তারে বৈদ্যুতিক সংযোগ হয়ে ওই ছেঁড়া তারের স্পর্শে এসে মৃত্যু হয়েছে অবুঝ প্রাণী এক গবাদি পশুর। আর এই গরুকে বাঁচাতে লাগলে দিলওয়ার হোসেন সহ আইনুল হক দুজনকেই লেগে যায় বিদ্যুতের ঝটকা। তবে বরাত জুড়ে বেঁচে যান এই দুজন যুবক। স্থানীয় আরও কয়েকজন এদের বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসা দেখেই এই দুই যুবককে কোনোভাবে বাঁচিয়ে নেন। এর কিছুক্ষণ পর ঘটনাস্থলে স্থানীয়রা এক উত্তাল প্রতিবাদ চালান রামকৃষ্ণনগর বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে। লাইনম্যানের গাফিলতিতেই এই ঘটনা সংঘটিত হওয়ার অভিযোগ উত্থাপন করেছেন ওই এলাকার জনগণ। তারা অভিযোগ উত্থাপন করে বলেন, বিগত প্রায় ৩ মাস থেকে বিদ্যুৎ বিভাগের লাইন ধান ক্ষেত সহ সড়কের মধ্যে ছেঁড়া অবস্থায় পড়ে রয়েছে। এর সঙ্গে একটি বিদ্যুতের খুঁটিও পড়ে রয়েছে ধান খেতে। আর এসব কথা কর্তৃপক্ষকে বারংবার বলার পরও কোনো পদক্ষেপ গ্রহণ করেননি তারা। এগুলো এমনভাবে থাকলে এতদিন কোনো অঘটন যদিও ঘটেনি, তবে শুক্রবার সকালে বিদ্যুৎ সংযোগ দেওয়া হলে একটি গবাদি পশুকে আহুতি দিতে হয়েছে। এতে বরাত জুড়ে প্রাণে বাঁচলেন একই পরিবারের দুই ছেলে। তবে বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসলে দুজনেই কিছুটা আহত হয়েছেন। পরে স্থানীয় যুবক নাচির উদ্দিন রামকৃষ্ণনগর সাব ডিভিশনের ইঞ্জিনিয়ারকে ফোন যোগে জানালে তিনি বিবিধ ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। তবে লাইনম্যানকে জানালে তিনি ঘটনাস্থলে যাননি বলে অভিযোগ তাদের। পরে খবর দেওয়া হয় কালীবাড়ি পুলিশ ফাঁড়িতে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের তদন্ত করে যায়। তবে শেষ পর্যন্ত এই ঘটনাটি সংঘটিত হয়েছে একমাত্র লাইনম্যানের গাফিলতিতে বলে অভিযোগ করেছেন তারা। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট, নিউজ অবিকল। শুনলাম তারা মানুষও লাগছে, গরু তো লাগিয়া মারা গেছে, মানুষ অবশ্য ছুটাইছেন বাড়াবাড়ি করিয়া। আর এরকম আজকে নতুন ঘটনা নাই, আজকে আরও কয়েক মানে বছর কানি হয়ে যার আর একটা গরু এরকম কারেন্ট লাগিয়ে মানে এইটা হইল কি তারা কারেন্ট বিভাগের গাবলাতির কারণে এইরকম জিনিস। আজকে এইটা 3 মাসটাই তারা প্রমাণ পাওয়া যায়, 3 মাসটাই এইটা ফেলাইল বা আমরা এই চোখকে নিজের চোখকে দিলাম, গুটিও ফেলাই তারও ফেলাই দেখিয়া এটা তো আমরা বিশ্বাস হইল। আর এইটা যদি এই ডিপার্টমেন্টের গাবলাতির কারণে এইসবর ডিপার্টমেন্টের যদি গাবলাতি হইতো না, তারা যদি এটার গুরুত্ব দিত, আজকে এইরকম ঘটনা হয় না। আর এটা আমরা রামকৃষ্ণনগর বিধায়ক বিজয় মালাকার দৃষ্টি আকর্ষণ করিয়া এবং আমরা কৃপানাথ মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করিয়া এটা করিয়া এটা অতি সত্তর এটার উপরে অ্যাকশন নেওয়ার লাগিয়া তাই যাই ওটার উপরে অ্যাকশন নিয়ে ওটা যেটা লাইনটা তুলিয়া দেওয়া কাজ করি তো করিয়া। আর মুই খাসা কাটিয়ার আর গরুর মোর পাশ থেকে গিয়া কান্টর তারা লাগি গেছে, লগে লগে নিজে গেছি গিয়া ঠানিছি, লগে লগে নিজেও লাগছি, এবার আমার পাশে আমার বাইও লাগছে লগে লগে। আর লগে লগে আজকে 3 মাস থেকে আর আমরা ডেইলি যাই কারেন্টে লাগে না, আজকে লাগছে খালি ডেইলি সব সময় আমরা দিয়ে করি। আর ও রাস্তা কারেন্ট কি নিচে ফেলাইলা, নিচে কারেন্ট আছে একবারে জমিন থেকে লইয়া রাস্তা থেকে লইয়া কারেন্ট ফেলাই। এরকম ঘটনা আগে হইছে না? এরকম ঘটনা আগে হইছে না, আজকে তারা জানানি হইছে। কয়টার সময় ঘটনা ঘটছে? এই ঘটনা 9:30টার সময় হইছে। তারা জানানি হইছে, তারা কোনো জিও করছে না। আজকে 3 মাস থেকে গরু কিটা হইছে? গরু এখন মারা গেছে, এবার মারা গেছে 2 মিনিটে মারা গেছে। ঘটনা কয়টা হইছে? এটা ঘটনা 9:30টায় ঘটনা হইছে।